ক্লাস 10-এর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট যে পরীক্ষাটা হয় 40 নম্বরের, সেই পরীক্ষার জন্য তোমরা কোন কোন চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন করে যাবে। তাহলে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে যে কোন উপপাদ্যটা করে গেলেই তোমরা কমন পেয়ে যাবে। তাহলে চলো ক্লাসটা শুরু করি। প্রথমেই বলে রাখি নম্বর বিভাজনটা কিভাবে থাকবে। দেখো ছকটা তোমরা দেখতে পাচ্ছ। পাটিগণিত থেকে মোট 9 নাম্বার থাকবে, বীজগণিত থেকে 14 নাম্বার থাকবে, জ্যামিতি থেকে 11 নম্বর, পরিমিতি থেকে 6 নাম্বার। এই টোটাল 40 নম্বরের পরীক্ষাটা তোমাদের হবে। প্রথম যে চ্যাপ্টারটা আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এখানে কোষে দেখি 1.1 থেকে যেগুলো তোমাদের করতেই হবে। দেখো 2-এর দাগের যে অঙ্কগুলো আছে এখানে তোমাদের বলে দেবে যে কোনগুলো দ্বিঘাত সমীকরণ সেগুলো খুঁজে বার করো। তাহলে তার মধ্যে এই 1-এরটা আর এই 4-এরটা করে রাখবে। 2-এর দাগের 1 আর 4, 4-এর দাগের 1 স্টার দিয়ে রাখবে, খুব ভালো অঙ্ক। এবং 4-এর দাগের এই 4-এরটা, তাহলে এখান থেকে শর্ট কোশ্চেন থাকে, এই কোশ্চেনগুলো করে গেলেই হবে। এরপর যেটা আছে সমাধান, এই সমাধান তোমাদের একটা থাকে, তার মধ্যে প্রয়োগ 11, এটা তোমরা দেখতে পাবে 8 পাতায়। প্রয়োগ 12 আর প্রয়োগ 13, এই দুটা কিন্তু কেউ ছেড়ে যাবে নি। প্রয়োগ 12 আর প্রয়োগ 13, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। এরপর কোষে দেখি 1.2-এর মানে 10 পেজে 2-এর দাগের এই 1-এর অঙ্কটা ভালো করে দেখবে। ডান দিকের পাতায় উপরে দেখো একবারে 3-এর দাগের যে অঙ্কটা আছে। এরপর 4-এর দাগে টোটাল এখানে 21টা অঙ্ক আছে 4-এর দাগে। তার মধ্যে তোমাদের যেটা দেখতেই হবে 4-এর দাগের 9, 4-এর দাগের 10, 12, 16টা ডবল স্টার দিয়ে রাখবে, আর এখানে এই 15টা। তাহলে এই কোশ্চেনগুলো শুধু করে যাও। 4-এর দাগের 9, 10, 12, 15 আর 16, এই সমাধানগুলো করে গেলে আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এরপর পেজ নাম্বার 13, কোষে দেখি 1.3, এখান থেকে তোমাদের 1 আর 2 এই দুটো অঙ্ক করতেই হবে। আর তার সঙ্গে 6-এরটা, 5-এরটা আর একবারে নিচে দেখো এই 9-এরটা, এটা হচ্ছে ডবল স্টার দিয়ে রাখবে। তাহলে এখান থেকে মোট 9টা অঙ্ক আছে, তার মধ্যে তোমরা 1 আর 2 একটু দেখবে এবং 5, 6, 9 এই 3টা অঙ্ক ভালো করে দেখবে। তার মধ্যেও আমি বলে দিয়েছি যে 9-এরটা ডবল স্টার দিয়ে রাখো, খুব ভালো অঙ্ক, কলমের যে অঙ্কটা আছে। এরপর শর্ট কোশ্চেনের জন্য এখান থেকে একটা শর্ট কোশ্চেন তোমাদের থাকে, তার মধ্যে 10-এর দাগের এর এই 1-এরটা, 4-এরটা 5 ডবল স্টার দিয়ে রাখো। শূন্যস্থান পূরণ করির মধ্যে এই 3-এরটা, 11-এর দাগের এই 11-এর দাগের শুধুমাত্র এই 2-এরটা, আর কিছু দেখার দরকার নাই। এরপর 22 পেজ, কোষে দেখি 1.4, এখান থেকে শুধুমাত্র 1-এর দাগে 3 2 নম্বরের জন্য কোশ্চেন হয়। 3-এর দাগের এই 2-এরটা ডবল স্টার দিয়ে রাখো। তাহলে 1-এর দাগের 3 আর 3-এর দাগের 2, এই দুটো অঙ্ক এখান থেকে শুধু দেখলেই হবে। এরপর 27 পেজে এখানে দেখবে কতগুলো প্রয়োগ আছে, তার মধ্যে প্রয়োগ 39 একবারে ডবল স্টার দিয়ে রাখবে, খুব ভালো অঙ্ক। এরপর 29 পেজে কোষে দেখে 1.5, এখান থেকে তোমরা যেগুলো করবে 5-এরটা স্টার দিয়ে রাখো। আর এখানে 8-এর দাগের এই 8-এর দাগের 4-এরটা 9 ডবল স্টার দিয়ে রাখো, 3টা স্টার আমি দিয়ে রেখেছি 9। আর হচ্ছে এখানে শুধুমাত্র এই 10-এরটা। তাহলে এখান থেকে সব থেকে ভালো অঙ্ক 9 আর 10, এই দুটো অঙ্ক কিন্তু কেউ ছেড়ে যাবে নি। আর শর্ট কোশ্চেন তোমাদের করতেই হচ্ছে, তার মধ্যে 12-এর দাগের 2-এরটা, 3-এরটা আর 4-এরটা। 12-এর দাগের 2, 3 আর 4 শূন্যস্থান পূরণ করি, তার মধ্যে এই 1-এরটা। এরপর 13-এর দাগে যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আছে এগুলো সব 2 নম্বরের জন্য কোশ্চেন হয়। তার মধ্যে 5-এরটা 4 ডবল স্টার দিয়ে রাখো, আর হচ্ছে 3
তাহলে এই 3টা অঙ্ক শুধু দেখে যাবে। এরপর চলে যাও একবারে 42 পেজ, দ্বিতীয় যে অধ্যায়টা আছে সরল সুদ কষা। এখান থেকে তোমাদের প্রয়োগ 25 খুব ভালো করে করবে, স্টার দিয়ে রাখো, প্রয়োগ 25। নেক্সট হচ্ছে 45 পেজ, প্রয়োগ 33, স্টার দিয়ে রাখো। এরপর এক্সারসাইজে কোষে দেখি 2-এর, দেখো এইগুলো সব শর্ট কোশ্চেন, এই 7-এর দাগ, তারপর 10-এর দাগ, 11-এর দাগ, এগুলো সব 2 নম্বরের জন্য শর্ট কোশ্চেন থাকে। আর বড় কোশ্চেনের মধ্যে তোমাকে করতেই হবে এটা, সেটাই 13টা, যেটা আমি উদাহরণে দাগ দিয়ে এসছি। এই 13টা ডবল স্টার দিয়ে রাখবে। এরপর ডান দিকের পাতায় দেখো 16 আর 17 দুটা একই টাইপের অঙ্ক, তাহলে এখান থেকে শুধু 16টা দেখলেই হবে। আরেকটা অঙ্ক তোমাদের করতে হবে, এই যে 19-এর দাগের যে অঙ্কটা আছে দেখতে পেয়েছো, বাড়ি ভাড়ার অঙ্ক, এইটাও করে যাবে। তাহলে এখান থেকে এই কোশ্চেনগুলো শুধু করবে। এরপর শর্ট কোশ্চেনের জন্য 21-এর দাগে 2 স্টার দিয়ে রাখবে, 3 আর হচ্ছে এখানে 4। এর পরের পেজে মানে 48 পেজে এখান থেকে তোমাদের এই 3-এরটা করবে, শূন্যস্থান পূরণ করির। 22-এর দাগে 2 ডবল স্টার দিয়ে রাখো, খুব ভালো অঙ্ক, আর এখান থেকে কিছু করার দরকার নাই। এরপর 52 পেজে কোষে দেখি 3.1 যেটা আছে, এখানে দেখো সবগুলোই হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য। তাহলে এখান থেকে শুধু তোমাদের কনসেপ্টগুলো ভালো করে ক্লিয়ার করতে হবে। যেমন দেখো বৃত্তের বৃহত্তম জ্যায়ের নাম কি, সেটা আমরা জানি, বৃত্তের ব্যাস। তাহলে এই জিনিসগুলো একটু দেখে রাখবে, 2, 4, 5 আর হচ্ছে এখানে 6 আর 1, একটি বৃত্তে অসংখ্য বিন্দু থাকে। একই রকমভাবে সত্য মিথ্যা, এই সত্য মিথ্যাও মাঝে মাঝে তোমাদের দিয়ে দেয়। তার মধ্যে দেখো 8-এরটা, 7-এরটা, 6-এরটা আর হচ্ছে এখানে 1-এরটা, এগুলো সব সত্য মিথ্যার জন্য। মানে কনসেপ্ট তোমাদের যদি ক্লিয়ার থাকে তাহলে এখান থেকে তুমি যাই দাও না কেন পারবে। এরপর 57 পেজে দুটো কনসেপ্ট তোমরা একটু মনে রাখবে। 3টি সমরেখ বিন্দু দিয়ে কোনো বৃত্ত আঁকা সম্ভব নয়, এইটা একটু ভালো করে মনে রাখবে। আর উপপাদ্য 31-এর যেটা লেখা আছে শুধু এইটা, 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব। তাহলে এই দুটা কথা শুধু মনে রাখবে, তোমাদের শর্ট কোশ্চেন কিন্তু আসে। তাহলে 3টা সমরেখ বিন্দু দিয়ে কোনো বৃত্ত আঁকা যায় না, কিন্তু 3টা অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা সম্ভব। এরপর জ্যামিতি থেকে যে 2 নম্বরের কোশ্চেনগুলো হয় তার মধ্যে দেখো কোষে দেখি 3.2 65 পেজ, এখানে 6-এর দাগের অঙ্কটা, 4-এর দাগের অঙ্কটা। তাহলে এই দুটো অঙ্ক একটু ভালো করে দেখে রাখবে, আর তার সঙ্গে এই 2-এরটা, ঠিক আছে। এই 3টা অঙ্ক এই চ্যাপ্টার থেকে মানে 3.2 থেকে এগুলো দেখে রাখবে। এরপর 66 পেজে মানে পরের পেজে 16-এর দাগের MCQ, খুব ভালো অঙ্ক, 1-এরটা দেখতেই হবে তোমাদেরকে, 3-এরটা আর হচ্ছে এই 4-এরটা। দেখো যেটা আমি আগে বলে এসেছি সত্য মিথ্যা ঠিক লেখা আছে, দেখো 3টি সমরেখ বিন্দু দিয়ে যায় এইরকম একটি বৃত্ত অঙ্কন করা যায়, তাহলে সত্য না মিথ্যা তোমরা বলতে পারবে। এরপর 17-এর দাগের 1-এরটা 2 নম্বরের জন্য কোশ্চেন, কিন্তু 3-এরটা আর হচ্ছে 4-এরটা, এই 3টা অঙ্ক ভালো করে দেখবে, 1, 3 আর 4। পরের চ্যাপ্টার যেটা আছে আয়তঘন, এই আয়তঘন থেকে তোমাদের শর্ট কোশ্চেনের জন্য যেগুলো জানতেই হবে, এখানে লেখা আছে দেখো যে একটা আয়তঘনকে কটা শীর্ষবিন্দু, তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে 8টা, কটা ধার বা প্রান্তিকী লেখা আছে দেখো 12টা ধার। তাহলে এই কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করবে। আরেকটা জিনিস যে আয়তঘনকের কটা মাত্রা, তাহলে আয়তঘনক মানেই তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে, ওই জন্য মাত্রা হচ্ছে 3। তাহলে 3টা মাত্রা, ধার 12টা, শীর্ষবিন্দুর সংখ্যা 8টা, এগুলো কিন্তু মাথায় রাখবে। এরপর আয়তঘন চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন কিন্তু থাকবেই, তার মধ্যে এখানে দেখো 6-এরটা, এগুলো সব শর্ট কোশ্চেন, 6, 7, 8 এই 3টা, আর এখানে এই 10, এগুলো সব 2 নম্বরের জন্য কোশ্চেন। আর বড় কোশ্চেনের জন্য তোমাদের যেটা করতেই হবে তার মধ্যে এই 13টা, 15 ডবল স্টার দিয়ে রাখবে, খুব ভালো অঙ্ক 15। আর ডান দিকের পাতায় মানে 75 পেজে
শুধুমাত্র এই 17টা ডবল স্টার দিয়ে রাখবে। তাহলে এই চ্যাপ্টার থেকে সব থেকে ভালো অঙ্ক 15 আর 17, এই দুটো অঙ্ক তোমাদের দেখতেই হবে। এরপর শর্ট কোশ্চেনের মধ্য থেকে দেখো 76 পেজ, এখান থেকে এই যে 4-এর দাগের যে অঙ্কটা আছে দেখতে পেয়েছো, ডবল স্টার দিয়ে রাখবে 4-এরটা, 5 3টা স্টার দিয়ে রাখবে 5। ডি আর এস এই দুটার মধ্যে সম্পর্কটা কি, তাহলে ভালো করে দেখবে। নিচের দিকে মানে শূন্যস্থান পূরণ করি, এখান থেকে 1-এরটা সি-এর দাগের, 25-এর দাগের 1 ডবল স্টার দিয়ে রাখবে, আর এখানে এই 3-এরটা, তাহলে 25-এর দাগের 1 আর 3 এই দুটো করলেই হবে। এরপর অনুপাত ও সমানুপাত যে অধ্যায়টা আছে, একবারে চলে যাও 82 পেজ। এই 82 পেজের এখানে 4-এর দাগের যে অঙ্কগুলো আছে তার মধ্যে এই 3-এরটা দেখতেই হবে, 4-এর দাগের 3, 5-এর দাগের 3, এই 5-এর দাগের 3 কিন্তু কেউ ছেড়ে যাবেনি, খুব ভালো অঙ্ক। তাহলে এখান থেকে এই দুটো শুধু দেখবে। এরপর 87 পেজ, কোষে দেখি 5.2, এখান থেকে যদি থাকে তোমাদের শর্ট কোশ্চেন থাকবে, যেমন চতুর্থ সমানুপাতিটা নির্ণয় করো, তোমরা নিশ্চয়ই পারবে। তার মধ্যে 1 আর হচ্ছে এখানে এই 4, এই দুটো অঙ্ক দেখবে। এবং তৃতীয় সমানুপাতির মধ্যে শুধুমাত্র এই 4-এরটা, তাহলে এইগুলো দেখলেই এখান থেকে শর্ট কোশ্চেন থাকলে তোমরা পেয়ে যাবে। এরপর 92 পেজ, দেখো অনুপাত ও সমানুপাতের যে অধ্যায়টা আছে 92 পেজে প্রয়োগ 54, খুব ভালো অঙ্ক, স্টার দিয়ে রাখবে। তারপর 95 পেজ প্রয়োগ 60, ডবল স্টার দিয়ে রাখবে, প্রয়োগ 60, প্রয়োগ 61 স্টার, এবং 96 পেজে প্রয়োগ 63, এইটাও ডবল স্টার। তাহলে এখান থেকে উদাহরণের এই 3টা অঙ্ক অবশ্যই দেখে যাবে। এরপর চলে যাচ্ছে আমরা কোষে দেখি 5.3, দেখো কোষে দেখি 5.3-এর 2-এর দাগের 1-এরটা দেখতেই হবে, 3-এর দাগের 1 ডবল স্টার, 4-এর দাগের 2 ডবল স্টার, এবং 5-এর দাগের 2 ডবল স্টার। তাহলে 2-এর দাগের 1, 3-এর দাগের 1, 4-এর দাগের 2 আর 5-এর দাগের 2, এই অঙ্কগুলো তোমাদের দেখতেই হবে। এরপর পরের পেজে যেটা আছে দেখো 6-এর দাগের এই 5, 6-এর দাগের 5 খুব ভালো করে দেখতে হবে। তারপরেই যেটা আছে 6-এর দাগের 6, তাহলে 6-এর দাগ থেকে দুটো অঙ্ক 5 আর 6। এরপর একবারে নিচে চলে আসো 10-এর দাগের শুধুমাত্রই 1-এর অঙ্কটা ডবল স্টার দিয়ে রাখবে, আর এখান থেকে কিছু করার দরকার নেই, তাহলে এই অঙ্কগুলো করলেই হবে। এরপর এমসিকিউর মধ্যে মানে 12-এর দাগের যে কোশ্চেনগুলো তোমাদের করতেই হবে, তার মধ্যে 12-এর দাগের 4 আর 5 ডবল স্টার দিয়ে রাখবে। সত্য মিথ্যার মধ্যে 1-এরটা, শূন্যস্থান পূরণ করি তার মধ্যে 2-এরটা স্টার। 13-এর দাগের 1-এর দাগের যে অঙ্কটা আছে দেখতে পেয়েছো, এখানে একবারে 4টা স্টার দিয়ে রাখো, 4টা। যদি আসে শর্ট কোশ্চেন, এই অঙ্কটা আসার সম্ভাবনা একবারে 99.9%, খুব ভালো করে দেখে যাবে। 13-এর দাগের আর শেষের অঙ্কটা যেটা আছে 5, তাহলে এই অঙ্কগুলো শুধু করলেই হবে। এরপর আমরা চলে যাচ্ছি 110 পেজ, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস যে অধ্যায়টা আছে, তার মধ্যে প্রয়োগ 18, ভালো করে দেখতে হবে। এরপর 113 পেজে এখানে 10-এর দাগের যে অঙ্ক আছে দেখতে পেয়েছো, 10-এরটা আর 12টা, এখান থেকে 10 আর 12। তারপরে নিচের দিকে দেখো 16 আর 17 দুটো অঙ্কই সেম, তার মধ্যে তোমরা এই 16টা ভালো করে দেখে যাবে, আর 17টাও কেউ পারলে দেখবে। দেখো একই অঙ্ক 16 আর 17। আর নিচের দিকে 22-এর দাগের যে অঙ্কটা আছে দেখতে পেয়েছো, এই 22-এর অঙ্কটাও অবশ্যই দেখবে। তাহলে এখান থেকে শুধু এই কোশ্চেনগুলো দেখে গেলেই হবে। এরপর আমরা চলে যাচ্ছি 116 পেজে, এখানে দেখো প্রয়োগ 28 দেখতে পেয়েছো, স্টার দিয়ে রাখবে। 117 পেজ, এখানে 5-এর দাগের যে অঙ্কটা আছে, তাহলে এই 5, 7-এর দাগের অঙ্ক স্টার দিয়ে রাখবে, 9-এর দাগের অঙ্ক স্টার দিয়ে রাখবে।
এবং 118 পেজ মানে পরের পেজে 15 দাগের যে অঙ্কটা আছে 3টা স্টার দিয়ে রাখবে। যে ধূমপান বিরোধী যে অঙ্কটা আছে দেখতে পেয়েছো, তাহলে এখান থেকে শুধু এই অঙ্কগুলো করবে। এরপর শর্ট কোশ্চেন 16 দাগের 1 ডবল স্টার 3 আর 4 ডান দিকের পাতায় শূন্যস্থান পূরণ করি, তার মধ্যে 1 আর 2 এই দুটো অঙ্ক। 17 দাগে 1 2 আর শেষে যে অঙ্কটা আছে 5 তার মধ্যে এই 2 ডবল স্টার দিয়ে রাখবে। এরপর জ্যামিতি থেকে 127 পেজে দেখো যে অঙ্কগুলো আছে 14 দাগের 2 3 4 ডবল স্টার, তাহলে এই 3টা অঙ্ক শুধু এখান থেকে দেখবে। শূন্যস্থান পূরণ করির মধ্যে শুধুমাত্র 3 আর 1 তার মধ্যে 3 স্টার দিয়ে রাখবে। এরপর 15 দাগে দেখো 15 দাগে শুধুমাত্র তোমরা এই 2 করবে, তাহলেই হবে। এরপর 134 পেজ 134 পেজের 4 আর 5 যারা পারবে একটু দেখে যাবে। 4 আর 5 শূন্যস্থান পূরণ করি শুধুমাত্র এই 1 আর হচ্ছে 2 এই দুটো অঙ্ক, আর এখান থেকে কিছু দেখার দরকার নেই। এরপর চলে যাও 138 পেজ 138 পেজে 10 দাগের এর যে 1 অঙ্কটা আছে স্টার দিয়ে রাখবে। 139 পেজ 139 পেজের 4 দাগের অঙ্ক আর সত্য বা মিথ্যা যে অঙ্কগুলো আছে তার মধ্যে 1 দেখো এই 1 অঙ্কটা বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ, এটা সত্য না মিথ্যা। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবে, যখন এখানে বৃহত্তর থাকবে তখন এখানে ছোট কোণটা হবে, মানে বড় এখানে থাকলে এখানে ছোট কোণ হবে সূক্ষ্ম কোণ। এখানে যদি ক্ষুদ্রতর থাকে তখন সেটা স্থূল কোণ হবে, মানে এইটার ঠিক উল্টোটা এখানে হবে। এটা কিন্তু মনে রাখবে, বৃহত্তর হলে সূক্ষ্ম কোণ, ক্ষুদ্রতর হলে স্থূল কোণ। তাহলে পরীক্ষায় এটা কিন্তু প্রায় আসে। তারপর শূন্যস্থান পূরণ করির মধ্যে অর্ধবৃত্তস্থ কোণ ড্যাশ, তোমরা জানো 90 ডিগ্রি, তাহলে এটা করতেই হবে। 2 আমি এই বলে এসছি, ক্ষুদ্রতর থাকলে এখানে হবে স্থূল কোণ, তাহলে এই দুটো অঙ্ক দেখে যাবে। এরপর কোষে দেখি 8 লম্ব বৃত্তাকার চোঙ যে অধ্যায়টা আছে, এখান থেকে যদি কোশ্চেন থাকে তাহলে তোমাদের আমি বলে রাখছি 10 দাগের অঙ্ক, 12 দাগের অঙ্ক আর 15 দাগের অঙ্ক। তাহলে এই 3টার মধ্যেই আশা করি তোমরা একটা পেয়ে যাবে। তার মধ্যে 15 3টা স্টার দিয়ে রাখবে আর হচ্ছে 10 তাহলে এখান থেকে 10 12 আর 15 এই 3টা অঙ্ক শুধু দেখে যাও। এরপর শর্ট কোশ্চেন 19 দাগের 1 আর 2 তার মধ্যে 2 ডবল স্টার দিয়ে রাখবে। এরপর পরের পেজে মানে 148 পেজে 4 ডবল স্টার দিয়ে রাখবে। শূন্যস্থান পূরণ করির মধ্যে শুধুমাত্র এই 2 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এখান থেকে 1 ডবল স্টার 2 আর হচ্ছে এখানে এই 4 তাহলে এই 3টা কোশ্চেন শুধু দেখবে। এরপর নেক্সট যে চ্যাপ্টারটা আছে দ্বিঘাত করণী, দেখো শর্ট কোশ্চেন তোমাদের এখান থেকে একটা থাকছেই। এখানে এই অনুবন্ধী বা পূরক করণী কাকে বলে, একটা তোমাকে দিয়ে দেবে করণী, বলবে তার অনুবন্ধী করণীটা লিখো। শুধু এইটুকু মাথায় রাখবে, রুট যেখানে দেখতে পাবে তার আগের চিহ্নটা চেঞ্জ করে দেবে। যেমন দেখো 7 + √2 তার অনুবন্ধী করণী 7 - √2, মানে যাই থাক না কেন শুধু রুটের আগে চিহ্নটা চেঞ্জ করে দেবে, তাহলেই অনুবন্ধী করণী তোমরা পেয়ে যাবে। তাহলে করণের মধ্যে 158 পেজে প্রয়োগ 31 আর এখানে প্রয়োগ 33 ডবল স্টার। এরপর কোষে দেখি 9.3 এখানে 2 দাগের এই বি এর দাগের যে অঙ্কটা আছে দেখতে পেয়েছো বি আর সি, তার মধ্যে সি ডবল স্টার দিয়ে রাখবে। তাহলে এখান থেকে 2 দাগের বি আর সি। 6 দাগের যে অঙ্কগুলো আছে এখানে 4টা অঙ্ক আছে দেখো, তাহলে এই 6 দাগের শুধুমাত্র এই 1 দেখবে। 7 দাগের কিছু দেখার দরকার নাই, আর 8 দাগের যে অঙ্কটা আছে এখান থেকে দেখবে।
এরপর 162 পেজ, সবার উপরে যে অঙ্কটা আছে দেখতে পেয়েছো 9-এর দাগ, খুব ভালো অঙ্ক, 2 নম্বরের কোশ্চেন তোমাদের থাকে। দুটা করণে দিয়ে দেবে এইভাবে, বলবে কোনটা বড় আর কোনটা ছোট লিখো। এরপর 10-এর দাগে, 10-এর দাগের 2 আর 1 এই দুটো অঙ্কই দেখবে। 4-এরটা খুব ভালো অঙ্ক, স্টার দিয়ে রাখবে। সত্য মিথ্যার মধ্যে 1 আর 2 দুটাই দেখতে হবে, তার মধ্যে 2-এরটা ডবল স্টার। সি-এর দাগে দেখো, ওই যে বলেছি এইটার অনুবন্ধী করণী কত, তাহলে রুটের আগে প্লাস আছে, এখানে শুধু মাইনাস করে দেবে, মানে -√3 -5, তাহলেই অনুবন্ধী করণী পেয়ে যাবে। 11-এর দাগের 1 ডবল স্টার। এই যে দেখো কোনটা বড় আর কোনটা ছোট, ওই একই অঙ্ক 9-এর দাগে যেটা ছিল। তাহলে এখান থেকে শুধু এই কোশ্চেনগুলো করবে, আর কিছু দরকার নাই। আর আমাদের শেষ যে অধ্যায়টা আছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, কারণ এতদূর পর্যন্তই তোমাদের পরীক্ষাটা হবে। এখানে সত্য বা মিথ্যা যেটা আছে দেখো, তার মধ্যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক, এটা সত্য না মিথ্যা। সি-এর দাগের 1 খুব ভালো অঙ্ক, 2 এই দুটো অঙ্কই দেখবে, তার মধ্যে 2-এরটা স্টার দিয়ে রাখো। তাহলে এখান থেকে এই কোশ্চেনগুলো করে যাও, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, এরপর উপপাদ্য নিয়ে বলি। তোমাদের দুটো উপপাদ্য থাকবে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে। তাহলে দুটো উপপাদ্য কি কি করবে দেখো, যেগুলো বলছি শুধু সেগুলোই করে যাও, দুটাই তোমরা কমন পাবে, তার মধ্যে একটা করে আসবে। তাহলে প্রথম উপপাদ্য আমি বলে দিচ্ছি, 164 পেজ দেখো, উপপাদ্য 38, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে একটা উপপাদ্য আমাদের হয়ে গেল। নেক্সট 123 পেজ, উপপাদ্য 34 যেটা আছে, তাহলে দুটো উপপাদ্য আমাদের হয়ে গেল। কি আছে, কোন বৃত্তের কি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে 4টা ছবি আছে পেয়েছো, তোমরা যে কোনো একটা ছবি আঁকবে, সব থেকে ভালো এই ছবিটা আঁকবে, দিয়ে প্রমাণটা করবে। তাহলে এই প্রমাণটা আমি করে দিয়েছি, যদি বুঝতে অসুবিধা হয় ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা উপপাদ্যটা গিয়ে দেখে নেবে। এরপর 59 পেজ, উপপাদ্য 32 দেখতে পেয়েছো, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্বটা জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। আর 60 পেজে উপপাদ্য 33, প্রমাণ করি ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। তাহলে এই 4টা উপপাদ্য তোমরা করে যাও, তার মধ্যে সব থেকে ভালো উপপাদ্য 34 আর উপপাদ্য 38। ঠিক আছে, ওই দুটোর মধ্যেই আশা করি তোমরা একটা কমন পেয়ে যাবে। তবু আমি 4টা দিয়েছি এই কারণে, কারণ ওখান থেকে দুটাই তোমরা কমন পাবে, তার মধ্যে একটা তোমরা করে আসবে। তাহলে এই কোশ্চেনগুলো তোমরা এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও এবং খুব ভালো করে পরীক্ষা দাও। আর পরীক্ষার পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের পরীক্ষা কেমন হলো। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।